আমি যে ধরনের স্ক্রিপ্টে কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আসে না। আমি অনেক বেশি কাজ করতে চাই না। এখন যে ধরনের নাটক হয় এটার সাথে আমি যাই না। এই নাটকটা হয়তো আমি নিজেই দেখবো না। তো এটা আমি কিভাবে আমার অডিয়েন্সকে দেখাই? আমি খুবই প্রফেশনালিজমে বিশ্বাস করি। কাজের জায়গা এবং ব্যক্তিগত সম্পর্ক খুবই আলাদা রাখি। অভিনয়ে আপনাকে এখন দেখতে পাচ্ছি না এবং খুব একটা ইন্টারভিউ দিচ্ছেন না, এটার কারণটা কি? আক্ষেপ নাকি রাগ? না না, কোনোটাই না। অভিনয় কম করার কারণ হচ্ছে আসলে আমি যে ধরনের স্ক্রিপ্টে কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আসে না। আর আমি অনেক বেশি কাজ করতে চাই না, এটা হচ্ছে প্রধান এবং প্রথম কারণ। এর বাইরে হচ্ছে আমি এখন কর্পোরেট জব করি লাস্ট 3-4 বছর ধরে। তো সেখান থেকে আসলে ছুটি নেওয়ার ব্যাপার থাকে, অনেক মানে গুছিয়ে তারপর কাজ করতে হয়। তো অ্যাভারেজ কোনো স্ক্রিপ্টের জন্য আসলে আমার ওই ছুটি নেওয়াটা আসলে ওয়ার্থ ইট মনে হয় না। তো এই জন্যই আসলে কম কাজ আর কি। আচ্ছা, যদি বলি কি ধরনের স্ক্রিপ্টে আপনি আসলে কাজ করতে চান? কী ধরনের স্ক্রিপ্ট তো আসলে আপু সেটা আমি আলাদা করে বলতে পারবো না, কিন্তু যেসব নাটক দেখে আরাম লাগে, এখন যে ধরনের নাটক হয় মাঝে মাঝে আমার মনে হয় যে আসলে এটার সাথে আমি যাই না। এই নাটকটা হয়তো আমি নিজেই দেখবো না। তো এটা আমি কিভাবে আমার অডিয়েন্সকে দেখাই যে এই ধরনের নাটক? তো সব কিছু মিলিয়েই আর কি। আচ্ছা, মোস্তফা কামাল রাজ ভাইয়ের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, তার অনেক নাটকে আমরা আপনাকে দেখেছি, কিন্তু বর্তমানে কেন দেখছি না? ওনার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, সেটা আসলে কাজের সম্পর্ক না। উনি আমার বড় ভাইয়ের মতো। আমার ভাই নাই আর ওনার ছোট বোন নাই, তো আমাদের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সেটা আসলে একদমই কাজের সাথে রিলেটেড না। উনি যদি কখনো এরকম কোনো কাজ করে যেখানে মনে হয় যে ওই চরিত্রটার সাথে আমি যাব, শুধুমাত্র উনি সেক্ষেত্রেই আমাকে কাস্টিং করে। এরকম না যে সে আমাকে বোন মনে করে দেখে সে আমাকে কাস্ট করে, সেটা কখনো হয় না। আমি খুবই প্রফেশনালিজমে বিশ্বাস করি। কাজের জায়গা এবং ব্যক্তিগত সম্পর্ক খুবই আলাদা রাখি আমি। যেখানে কাজের সম্পর্ক সেখানে আসলে যে কাজের সাথে আমি যাব বা যে গল্প আমার পড়ে মনে হবে যে না, আমি এই গল্পটা একটা পার্ট হতে পারি, আমি শুধুমাত্র সেই গল্পগুলোতেই কাজ করি। তো এখানে আসলে ব্যক্তিগত সম্পর্কে কোনো কিছু আসে যায় না।